আজকে আপনাদেরকে এটা গাছ দেখাবো। এই গাছটা ভয়ঙ্কর বিষাক্ত একটি গাছ এবং এর সংস্পর্শে আসলে মানুষ, পশু পাখি মারাত্মক থেকে মারাত্মক ধরনের সমস্যা হতে পারে, এমনকি ক্যান্সারেরও ঝুঁকি আছে। এই গাছটির নাম হচ্ছে পার্থেনিয়াম গাছ। এটি সৈয়দপুর নীলফামারী যে সড়ক আছে, মহাসড়ক, সেই মহাসড়কের পাশে ঢালাপির ফিলিং স্টেশনের সামনে, অর্থাৎ আমি যদি দেখাই যে ঢালাপির ফিলিং স্টেশনের সামনে এই যে পার্থেনিয়াম গাছটি, এটি এতটাই বিষাক্ত। এর আদি নিবাস হচ্ছে মেক্সিকোতে এবং আজ থেকে 8 থেকে 10 বছর আগে মেহেরপুরে সর্বপ্রথম এই গাছটির অস্তিত্ব চোখে পড়ে এবং মহাসড়কের পাশ থেকে এটি ছড়িয়ে ফসলি জমিতেও ছড়িয়ে যায়। এবং আমি যদি দেখানোর চেষ্টা করি, এটি কিন্তু অলরেডি বিস্তৃত হয়ে ফসলের জমিতে চলে গেছে। এই যে এই পার্থেনিয়াম গাছটা হচ্ছে এটা মহাসড়কের পাশে, এখান থেকে এটি ব্যাপ্তি ঘটিয়ে, আমি দেখাই আপনাদেরকে, এই যে ধীরে 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 এটি কিন্তু একদম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটি ধীরে ধীরে কিন্তু বিস্তৃতি ঘটিয়ে একেবারে ফসলি জমি, এই পাশেই হচ্ছে ফসলি জমি, আমি সেই ফসলি জমিতেও যাচ্ছি। এই যে ফসলি জমি, এই যে ফসলি জমিতেও কিন্তু চলে এসছে। অর্থাৎ এটি একটি ভুট্টার ক্ষেত ছিল, এখানে ভুট্টা চাষ করা হয়েছিল। সো ধীরে ধীরে কিন্তু এই মহাসড়ক থেকে এখানেও পার্থেনিয়াম চলে এসছে। তো পার্থেনিয়ামের ভয়াবহতাটা আসলে যদি একটু আমি বর্ণনা করতে চাই বা বোঝাতে চাই, এটি আসলে এতটাই মারাত্মক হারে এর প্রজনন বা বংশবৃদ্ধি ঘটায়। একটি গাছের আয়ুষ্কাল সাধারণত 3 থেকে 4 মাস হয়, কিন্তু আশঙ্কাজনক হারে একটি গাছ থেকে 3 থেকে 4 হাজার পর্যন্ত বীজ, যেটা আমরা বংশবৃদ্ধির মাধ্যম, বীজ কিন্তু 3 থেকে 4 হাজার পর্যন্ত একটি গাছ থেকেই শুধু বীজ দিতে পারে একটি গাছ। এবং এই একটি গাছের যে বীজগুলো, এগুলো কিন্তু একটু বাতাসের মাধ্যমে এরা এক জায়গা থেকে আরেক জায়গা, অর্থাৎ প্রজাপতির মতো উড়ে যেতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যেতে পারে। এবং এটি হয় কি, ধীরে ধীরে যখন ফসলের কোনো ক্ষেতে থাকে বা কোনো ধরনের অন্যান্য যে আমাদের যে শাকসবজি আছে বা কোনো ফসল, যে সমস্ত আমাদের যে চাষাবাদের যে সমস্ত উপকরণগুলো, আমরা যে সমস্ত জিনিস চাষ করি, ফসল থেকে শুরু করে বিভিন্ন ধরনের শস্য, সেগুলোতে যখন এটি যায়, আশপাশের সকল কিছুকে এরা খেয়ে ফেলে। সেটি যদি শাক হয়, শাক খেয়ে ফেলবে। এবং আশ্চর্যজনক হলো সত্য, ওইখানে আশপাশে অন্য কোনো আগাছা জন্মাতে পারে না। ধীরে ধীরে ওই পার্থেনিয়ামটাই সমস্ত আগাছাকে মেরে ফেলে। এবং এটি গরু যদি খায় বা মানুষের সংস্পর্শে যদি আসে, বদহজম থেকে শুরু করে দৃষ্টিশক্তি কমে যাওয়া, ক্যান্সার পর্যন্ত হতে পারে। এত মারাত্মক ধরনের ঝুঁকি এই পার্থেনিয়ামের মধ্যে রয়েছে। এবং পার্থেনিয়ামের সবচেয়ে অবাক করার কথা হচ্ছে, আশঙ্কার কথা হচ্ছে, এটি আসলে কেটে বা আগাছা পরিষ্কারের মতো নর্মালভাবে যে পরিষ্কার করি বা ওষুধ দিয়ে পরিষ্কার করি, এটি আসলে পরিষ্কার এভাবে হয় না বা এটি দমন করা যায় না। এটার একমাত্র উপায় হচ্ছে একে পুড়িয়ে ফেলা। এই পার্থেনিয়ামকে পুড়িয়ে ফেলতে হবে। পুড়িয়ে না ফেললে পার্থেনিয়াম আসলে কোনো অবস্থাতেই পুরোপুরি দমন করা যায় না। এটি একটি সমস্যা। আর একটি সমস্যা হচ্ছে পার্থেনিয়ামে, সেটি হচ্ছে আমরা যদি সাধারণ অর্থে কোনো জমি পতিত রাখি, কোনো ধরনের চাষাবাদ না করি, ধীরে ধীরে পার্থেনিয়ামই সেই জমিটাতে যাবে। পার্থেনিয়াম দমনের আরেকটি কার্যকরী উপায়, ওই জমিতে পতিত না রেখে অন্যান্য সাথী ফসল করতে হবে। অর্থাৎ আমি এখন যে জমিটাতে গেলাম, অর্থাৎ ভুট্টার জমিতে একটা পার্থেনিয়ামের গাছ দেখালাম, এইখানে যদি চাষাবাদ করা না হয়, তাহলে এই পার্থেনিয়াম পুরো জমিটাকেই গ্রাস করে ফেলবে। তো আসলে আশঙ্কার কথা হচ্ছে, আমাদের পার্থেনিয়ামকে নিয়ে আসলে আমাদের নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কি ভাবছে, সেটি আসলে একটা প্রশ্ন। আর একটা হচ্ছে যে, এখানে যেহেতু সামনেই এই সামনেই যেহেতু ঢালাপির গরুর হাট আছে, স্বাভাবিকভাবেই ধারণা করা হয় যে বিভিন্ন ধরনের শস্য জাতীয় যে দানা, অর্থাৎ আমরা যেগুলো ইম্পোর্ট করি,
সেই ইম্পোর্টের দানাগুলো থেকে বা আমরা বিদেশ থেকে যে সমস্ত শস্য দানা নিয়ে আসি সেসবের মাধ্যমে পার্থেনিয়ামের বীজ চলে আসতে পারে। এছাড়া গরুর পায়ের খুরার মাধ্যমে পার্থেনিয়ামের বীজ চলে আসতে পারে। তো যেহেতু ঢালাপির হাটে অনেক গরু যাতায়াত করে, এখান থেকে অনেক গরু আনা নেওয়া করা হয়, এই রাস্তার পাশ দিয়ে যেহেতু গরু যায়, তো গরুর খুরার সাথে এই পার্থেনিয়ামের বীজ চলে আসতে পারে। এভাবেই আসলে পার্থেনিয়াম সৈয়দপুরে এসেছে এবং মেহেরপুর, কুষ্টিয়া সীমান্তবর্তী যে জেলাগুলো সেই অঞ্চলগুলোর পাশাপাশি এখন সৈয়দপুরে পার্থেনিয়ামের বেশ ভালো উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আপনার সৈয়দপুর রেলওয়ে স্টেশন থেকে শুরু করে যদি 2 নম্বর রেলগুমটি বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে আপনি যান, তার রেল লাইনের পাশ দিয়ে দেখবেন যে অসংখ্য পার্থেনিয়াম ওখানে কিন্তু হয়েছে। তো যেহেতু রেলওয়ের বগিতে ইন্ডিয়া থেকে অনেকে, হিলি থেকে অনেকে অনেক ধরনের শস্যদানা বা পণ্য নিয়ে আসে, সেসবের মাধ্যমে বগিতে কিছু হয়তো মালগাড়িতে যে পণ্য বা শস্যদানাগুলো থেকে যায় সেগুলো পরিষ্কারের কারণে, ওখানে যদি পরিষ্কার করে ফেলে দেওয়ার কারণে হয়তো এই পার্থেনিয়ামের বীজ সেখানে আসতে পারে। তো পার্থেনিয়াম নিয়ে আমার মনে হয় যে সচেতনতা জরুরি, না হলে এটি যেহেতু বিষাক্ত এবং ক্ষতিকর, আপনারা ইউটিউবে সার্চ দিলেই পাবেন পার্থেনিয়াম লিখে, পার্থেনিয়াম বিষাক্ত গাছ লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। আমার মনে হয় এটি নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা সংশ্লিষ্ট যারা আছেন তাদের একটু পদক্ষেপ নেওয়া দরকার।